দুপুরের পর থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এইরকমভাবে ইফতারের বাজার বসে। সেদিন আমি মিরপুর গিয়েছিলাম। মিরপুরে একটা কাজ ছিল। উত্তরা থেকে মিরপুরে শর্টকাটে যাওয়ার জন্য এই রাস্তাটা অনেক দিন যাবৎ ভাঙাচোরা অবস্থায় ছিল, মেট্রো রেলের নিচের রাস্তাটা। সেদিন গিয়ে দেখি রাস্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই রোডের যারা এতদিন ভোগান্তিতে ছিলেন এরা এখন ভোগান্তি ছাড়া চলে যেতে পারবেন। তো কাজ শেষ করে রব্বানী হোটেলের সামনে চলে আসলাম। রব্বানী হোটেল খুবই বিখ্যাত একটা হোটেল। আমরা প্রায় সময় এখানে আসলে এখানে খাওয়া দাওয়া করি। তো ভাবলাম এখান থেকে আজকে ইফতারির আইটেম কিছু নিয়ে যাই। তো এখানে অনেক ধরনের ইফতার আইটেম আছে। তো সেদিন বাসায় সব ধরনের ইফতারি বানানো হয়েছিল। তো আমি ভাবলাম সব ধরনের ইফতার যেহেতু বানানো হয়েছে, যেগুলো বানানো হয় নাই এমন কিছু আইটেম নেই। তো এখানে জিলাপি ছিল কয়েক ধরনের। জিলাপিগুলো খুবই মজার ছিল। তো আমি এখান থেকে জিলাপি নিয়ে নিলাম। রোজার এক মাসের সিনারিটা, মানুষের রুটিন থেকে শুরু করে সবকিছুই কিন্তু অন্যরকম হয়। অন্যরকম একটা ভালো লাগার সময় পার করি আমরা। এই ফজিলতের মাসে সবকিছুর মধ্যেই মনে হয় আল্লাহর একটা নিয়ামত থাকে। ব্যবসা বাণিজ্য চাকরি সবকিছুতেই আল্লাহর একটা বরকত থাকে। আর এখানে হালিমের হাড়ি দেখছিলাম। প্রতিটা হাড়ির মধ্যে হচ্ছে টাকা দিয়ে লেখা আছে, মানে কোন সাইজের হাড়ির দাম কত। রাব্বানির হালিম বরাবরই বেশ বিখ্যাত। বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ চলে আসে এখানের হালিম নেওয়ার জন্য। তো আমিও এক হাড়ি হালিম নিয়ে নিলাম আর খাবার দাবার নিয়ে সোজা চলে আসলাম বাসায়। আমি আস্তে আস্তে ইফতারির সময়ও চলে আসছে। সব থেকে সবাই চলে আসছে। শপের সবাই কিন্তু আমার বাসায়, আমরা সবাই মিলে একসাথে ইফতার করি। আমার ঘরে ম্যাক্সিমাম দিনই হচ্ছে আমি একা একা ইফতার করি। প্রিয়র বাবা অফিসে থাকতো, আমি আর প্রিয় একা একা থাকতাম। কিন্তু এই বছর একদম সিনারি ভিন্ন। এই বছর হচ্ছে এই সবাই মিলে একসাথে ইফতার করছি। প্রতিদিনই প্রায় ৮-১০ জন ১২ জন আমরা একসাথে ইফতার করছি। অনেক মানুষ একসাথে বসে ইফতার খাওয়ার যে কি পরিমাণ আনন্দ সেটা আসলে বলে প্রকাশ করার মতো না। এক একজন এক এক কাজ করে ফেলতেছে। আর এই হচ্ছে সেই বিখ্যাত হালিম। উপরে এত তেল ছিল কিন্তু হালিমটা খেতে অসম্ভব রকমের মজার ছিল। প্রিয় তো হালিমটা ভীষণ রকমের পছন্দ করেছে। এই রোজার মধ্যে আমার আরেকদিন এই হালিম আনার জন্য শুধুমাত্র মিরপুর যেতে হবে রাব্বানি হোটেলে। আর এই মুড়ি মাখা নিয়ে আমাদের এখানে প্রতিদিন ঝগড়া হয় যে কে জিলাপি দিয়ে খাবে আর কে জিলাপি ছাড়া খাবে। একদল জিলাপি দিয়ে খায়, একদল জিলাপি ছাড়া খায়। তো মুড়ি মাখার পরে হচ্ছে আবার ভাগ করে দেওয়া হয়, যে জিলাপি দিয়ে খাবে সে তারটা আলাদা করে ফেলে। আমিও কিন্তু জিলাপি দিয়েই হচ্ছে মুড়ি খেতে বেশি পছন্দ করি। আর হালিমের সাথে আমাদের লেবু দেওয়া হয়েছে। যেই দাম লেবুর, হালিমের সাথে লেবু দিছে, এটা দেখি আমরা অবাক।